ন্যাশনাল অ্যাকশন ছবির যে মান, সেই মানে হচ্ছে স্বয়ং বাংলার বিগেস্ট ছবি দেবী চৌধুরানী। ইয়েস, দেবী চৌধুরানী নিয়ে তুমি আমি সবাই খুব এক্সাইটেড। আমার যে কনসার্নটা ছিল যে এই টাইমে রিলিজ করলে ছবিটার একটা ক্ষতি হতে পারে, বা ছবিটার টাইমিংটা ঠিক না, মানে রিলিজ ডেট টাইমটা ঠিক না। আমি চাইছি একটা এমন টাইমে আসুক যে টাইমটা একদম ফাঁকা টাইম থাকবে, একদম ধামাকা টাইম থাকবে, এবং স্পেশালি যে কথাটা বলার সেটা হচ্ছে খুব বড় করে প্রমোশন করে আসবে, একটা লম্বা উইন্ডো পাবে, ঠিক আছে, যাতে এই ছবিটা দারুণ দারুণ তাবড়তোড় বিজনেস করতে পারে। দেখো, আবারও বলছি যে সবসময় বাংলা ইন্ডাস্ট্রিতে যখন বড় বাজেটের ছবি হয় এবং যখন কমার্শিয়াল ছবি হয়, তখন এই বান্দাটা পাশে দাঁড়ায়, সব সময় দাঁড়ায়, আবারও দাঁড়াবে। তো একটা ছোট জিনিস তোমাদেরকে একটু দেখাই, তারপর বাকিটা আমি বলছি। এই ছবিটা যে স্কেলের হয়েছে, সেটার জন্য আমি ডিরেক্টর এবং আমাদের প্রডিউসার সবাইকে কংগ্রেচুলেশন জানাতে চাই যে তারা এই সাহসটা দেখিয়েছেন। এই ছবিটা কি মাপের, যে কোনো ন্যাশনাল ছবির অ্যাকশন ফিল্ম বলতে যে স্কেলটা আমরা বুঝি, যে ব্যাপ্তিটা হওয়া উচিত, যে ইম্প্যাক্টটা হওয়া উচিত, সেটা কিন্তু এই ছবিটা ধরতে পেরেছে। আমি কাজ করেছি বলে বলছি না, আর ফ্র্যাঙ্কলি আমি গতকাল সারা রাত কাজ করেছি এই ছবিটার উপরে। আজকে আমাদের প্রিভিউ ছিল বলে কালকে আমি রাত 3:30টার সময় লাস্ট রিলটা যখন মিক্স হয়ে গেছে, তখন আমি মিক্স চেক করতে করতে নিজে উঠে দাঁড়িয়ে পড়ছিলাম। তো এর থেকে বেশি বলতে আমার কিছু বলার নেই, এটা কোন এনার্জিটা এটা কনভে করছে এই ছবিটা। সো আপনারা হলে আসুন, সবাই শিগগিরই অ্যানাউন্স হবে কবে ডেটটা। তো আই এম ভেরি এক্সাইটেড। আচ্ছা বলে রাখি, 400টা ট্র্যাক শুধু মিউজিক ট্র্যাক গেছে, এরকমটা শুনলাম। এই ভিডিওটার ভিতরেই রয়েছে, এটা অফিসিয়ালি এডাইটেড মোশন পিকচার্স যে অফিসিয়াল প্রডিউসার্স পেজ রয়েছে সেখান থেকে এসছে, এবং এটা হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফ দেবী চৌধুরানীর রিলিজ ডেট। এক সপ্তাহের ভিতরে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন দেবী চৌধুরানীর টিম, এবং তারা কিন্তু 1 মে আসছে না, তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবার দেবী চৌধুরানী নিয়ে যেভাবে শুভ্রজিৎ মিত্রকে আমি কনফিডেন্ট দেখতে পাচ্ছি, যেভাবে তারা বলছেন, তারা নিজেরা কাজ করতে করতে দাঁড়িয়ে উঠছেন, স্ট্যান্ডিং অভিশন দিচ্ছেন, এবং আজকে তাদের প্রিভিউ ছিল, তারা লাইভ করেছে কিছুক্ষণ আগে, তাদের প্রিভিউ ছিল। তো প্রিভিউ দেখার পরে তারা রীতিমতো বলেছেন, এখানে যিনি কো প্রডিউসার হিসেবে আছেন তিনি পর্যন্ত বলছেন যে ইটসেলফ একটা ঘোরের ভিতরে আছি যেন ছবিটা দেখার পরে। দেখো, দেবী চৌধুরানী ইটসেলফ পিস হিসেবে প্রচণ্ড ভালো একটা গল্প, আবারও বলছি, এটা কিন্তু ডাকাতের গল্প, জানো তো। তো দেবী চৌধুরানী কিন্তু একটা ডাকাতের গল্প, এবং রঘু ডাকাতও আসছে। যাই হোক, তো আমি চাইবো না যে এই ছবিটা দুর্গাপুজোয় ক্ল্যাশ করুক, দুটো ডাকাতের ছবি একসাথে ক্ল্যাশ করুক, আর আই হোপ সো যেন করবেও না, আমার বিশ্বাস যতদূর যা মনে হয় একটা আলাদা টাইমে রিলিজ করবে। এবং স্পেশালি আমি যেটা হাত জোর করে চাই এই ছবির কাছ থেকে, সেটা আমি স্পেশালি এই ভিডিওর ভিতরে কনভে করছি, যে এই ছবিটা যেন প্লিজ গ্র্যান্ড প্রমোশনের সঙ্গে আসে। গ্র্যান্ড বাজেট খরচা করা হয়েছে যখন, গ্র্যান্ড প্রমোশন বাজেট যেন খরচা করা হয় এই সিনেমাটার পিছনে, বেঙ্গল ট্যুরের থেকেও বড় কিছু যেন এই ছবিটাতে আমরা দেখতে পাই। সেটা শ্রাবন্তী, বুম্বাদা, এরা দুজন বড় বড় স্টার রয়েছেন। শ্রাবন্তীর গ্রাম বাংলায় হিউজ অডিয়েন্স, আমি চাই সেটা সেই মানুষগুলো অবধি যেন পৌঁছায়। দেবী চৌধুরানীর নামটা সিনেফাইল যারা রয়েছে তারাই জানে, তারাও এখনও ডিসাইডেড নয় যে তারা কবে আসবে, কী হবে। এই ছবিটা নিয়ে ব্যাপারটা খুব ভালো একটা ছবি নির্মাণ করলেই শুধু হয় না, সেটাকে প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হয়। আই হোপ সো যে এই ছবির প্রচার গ্র্যান্ড লেভেলে হবে, খাদানের থেকেও বড় প্রচার কিন্তু এই ছবিটার দরকার। কারণ আমি যতদূর জানি এই ছবিটার কিন্তু প্রচণ্ড ব্যয়বহুল একটা ছবি, এবং প্রচণ্ড হাই বাজেট একটা ছবি। এখানে পাঠানের অ্যাকশন ডিরেক্টর থেকে শুরু করে প্রচুর নামরা কাজ করেছেন, ঠিক আছে, অ্যাকশন ইত্যাদি নেক্সট লেভেলে আছে। এবং বাঙালিয়ানা ওই ব্যাপারটা, ইম্প্যাক্টটা একটা ছবির, সেটাও কিন্তু ভয়ঙ্কর লেভেলে আছে। তো আমি এই ছবিটাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী। এই ছবিটাকে প্রচণ্ড সাপোর্ট করছে। অনেকেই মনে করেন, কিছু ইউটিউবার আছে যারা এক্ষুনি চলে আসে, বুমবাদা বোধহয় আমি ভাবি যে খারাপ, একদমই না। বুম্বাদাকে আমি এই ট্র্যাকে দেখতে চাই, ঠিক আছে। তো বুম্বাদা একটা দেবী চৌধুরীর মতন ছবি করছে, এর থেকে আনন্দের কী হতে পারে? আমি সেলিব্রেট করবো তো সেই ছবিটাকে, স্বাভাবিক ব্যাপার। তো আমি এটাই বলবো যে এই ছবিটাকে নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী, আমি প্রচণ্ড হুইসেল সিটি হুইসেল দেওয়ার জন্য ওয়েট করে আছি, যে আমি সিনেমা হলে যাবো, রীতিমতো ক্ল্যাপ করবো, আবার উৎসবটা ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে। আমাদেরকে আফটার খাদান একটা বড় ছবি নেই, তুমি বলো তো, আফটার খাদান সবথেকে বড় ছবিটা যদি এখন রিলিজ পায়, দুর্গাপুজো বিফোর দুর্গাপুজো যদি রিলিজ পায়, তাহলে সেটা হবে দেবী চৌধুরানী। বা দেবী চৌধুরানী কিন্তু আমি মুখিয়ে বসে পাগলের মতন বসে আছি এই ছবিটার জন্য, কারণ এই ছবিটা আবার উৎসবটাকে ফিরিয়ে আনতে পারে। এবং আমার দরকার নেই কোনো
15ই আগস্টের টার্গেট করার, আমার তো মনে হয় 15ই আগস্ট আবার ওয়ার্ড টু আছে, তো আমার দরকার নেই। আমি বাংলা ছবি নিয়ে এমন একটা টাইমে আসবো যেটা আমি একটা লং টাইম পাবো, এবং আমার মনে হচ্ছে যে এই ছবিটা লম্বা রেসের ঘোড়া। শ্রাবন্তীর অলরেডি মানে ওই কৌশানীর যেরকম মানে বলে না যে কেরিয়ার গ্রাফটা আবার নতুন দিকে বুনে দিয়েছে, শিবুদা করে তারপরে এর দিকে ঘুরে তোমার সৃজিত মুখার্জি করে কিলবিল সোজের করে একদম অন্য দিকে ঘুরে গেছে, তাই না? তো আমার মনে হয় যে শ্রাবন্তীর কিন্তু সেই জোনটা আবার শুরু হয়ে গেছে, কারণ সেও কিন্তু ভালো ভালো কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে? মানে ডাকাত পড়েছে গানটাতে তার আইটেম সং ইত্যাদি দারুণভাবে প্রশংসিত হয়েছে, ভালো লাগছে। তার আমার বস ছবিটা আসছে, সেখানে সব কিছু প্রশংসিত হচ্ছে, ভালো লাগছে। এবং ফাইনালি দেবী চৌধুরানী, যেটাতে তার ভূমিকায় সবথেকে বেশি এবং বুমবাদা, তাকেও কিন্তু ভয়ঙ্কর অ্যাকশন করতে দেখতে পেয়েছিলাম আমরা, মনে আছে তো? তো টিজারটা অলরেডি বেরিয়েছিল, আমি তো খুব ওয়েট করে আছি এই সিনেমাটার জন্য। যা সমস্ত কথাবার্তা শুনছি আজকে এই পর্যন্তই। খুব সামনে সপ্তাহে আবার আমাদের একটা বড় অ্যানাউন্সমেন্ট আসছে, আমাদের ডেট অ্যানাউন্সমেন্টটা হচ্ছে। সো একদম মানে স্টে গ্লুড টু দ্য আমাদের চ্যানেলসগুলো রয়েছে, আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো রয়েছে, তো আমরা সেখানে আসবো দেবী চৌধুরানীর রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করতে। যাই হোক, সুব্রজিৎদা বলেই দিয়েছেন দেবী চৌধুরানীর রিলিজ ডেট অ্যানাউন্স করতে আসছেন, তো আমি এইটুকুই শুধু বলবো যে বস ফাটিয়ে যেন প্রমোশন হয়, ঠিক আছে? প্রমোশনটা যেন এমন লেভেলে হয় যাতে মানে ওই গ্রামের কোনার প্রত্যেকটা মানে হর এক বাচ্চা জানতা হ্যায় দেবী চৌধুরানী কা নাম, এরকমভাবে যেন দেবী চৌধুরানীর প্রমোশনটা হয়, যাতে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সর্বত্র দাপিয়ে বিজনেস হতে পারে, এবং গ্রামের ইন্টেরিয়ার্সে গিয়ে বেঙ্গল ট্যুর করলে তবেই কিন্তু এই ছবিটার যা বাজেট, এই ছবিটার যা স্কেল, সেটা কিন্তু আমার মনে হয় যে আরও বেশি করে ফুটে উঠবে। আমি চাই এই ছবিটার হিউজ প্রমোশন হোক, এবং একটা হিউজ বিগেস্ট ছবি, ফুল টু সাপোর্ট করবে এই চ্যানেল। আমি তো এটা বারবারই বলছি, কারণ এই ছবিটার কথা যখনই জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানাতে চলে এলাম যে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট কিন্তু হতে চলেছে। এবং এই লাইভটা পারলে দেখো, আমি তো গোটা লাইভটা এখন 5.5 মিনিট দেখানো সম্ভব না, তো আমি বলবো যে পারলে দেখো, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, পিন কমেন্টে দেখো, সেখানে বুঝতেই পারবে যে এটা কী স্কেল আছে। মিস্টার ইন্ডাস্ট্রি এইবার আসছে, এইবার আমরা বলবো যে হ্যাঁ, হি ইজ দ্য মিস্টার ইন্ডাস্ট্রি, এইবার আসছে, সে একটা ঝড় নিয়ে আসছে, ঠিক আছে? আমি প্রচণ্ড এক্সাইটেড অ্যাবাউট দেবী চৌধুরানী। ঝড় উঠবে, জাস্ট একটাই কথা বলবো, ঝড় উঠবে, ভয়ঙ্কর লেভেলের ঝড় উঠবে। আমি ওয়েট করে থাকবো এই ছবিটার রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট নিয়ে, এবং এই ছবিটার প্রমোশন নিয়ে, এবং এই ছবিটার আপকামিং কন্টেন্টস ইত্যাদি নিয়ে। হলে তো ভাই এই ছবিটা মিনিমাম 2বার দেখতেই হচ্ছে, কারণ এইরকম গ্র্যান্ডারের ছবি আমাদের বাংলায় আসে না। আর আমাদের বাংলায় যখন বড় ছবি আসে, আমাদের অডিয়েন্সের শুট মানে বারবার বলছি, বড় ছবিটা তো বারবার আসে না, কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি সেটা মানে নেক্সট লেভেলে পুশ করবে, ওনারাই বলছেন, টিমই বলছে। তো সেখানে দাঁড়িয়ে মিক্স মাস্টার করাটা কতটা কঠিন ছিল সেটাও কিন্তু এই বিষয়টার ভিতরে উঠে এসেছে। তাই প্লিজ আমার হাম্বল রিকোয়েস্ট টু এন্টায়ার অডিয়েন্স যে আপনারা বড় বাংলা ছবিকে অবশ্যই সাপোর্ট করুন, কারণ এ ধরনের ছবি বারবার হবে না, শতাব্দীতে এক আধবার হবে, বছর কি মানে যুগে এক আধবার হবে, কারণ এত বড় বড় বাজেটের ছবি আমাদের বেঙ্গলে সম্ভব না। যারা চেষ্টা করছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানিয়ে তাদেরকে সাপোর্ট করুন, যাতে আরও বড় ছবি বাংলায় হয়। আজকে যদি একটা দেবী চৌধুরানী হয়, তাহলে কালকে আরও এর থেকে বড় বাজেটের যেন ছবি হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।